আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এইচএসসি কৃষি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে তোমরা জানতে পারবে বাংলাদেশের কৃষি বলতে কী বোঝায়, কেন বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়, বাংলাদেশের কৃষির প্রধান শাখাগুলো কী এবং পরীক্ষায় এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে। তাহলে চল শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসে মোট ৬টি মিশন রয়েছে। প্রতিটি মিশন শেষ করার সঙ্গে সঙ্গে তোমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আয়ত্ত করে ফেলবে। চলো আগে দেখে নেওয়া যাক আজকের মিশনগুলো। মিশন ১, বাংলাদেশের কৃষি কী? মিশন ২, কেন বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়? মিশন ৩, বাংলাদেশের কৃষির প্রধান শাখাসমূহ। মিশন ৪, এক্সাম ফোকাস। মিশন ৫, এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস। মিশন ৬, গোল্ডেন বক্স, কুইক রিভিশন। তাহলে চলো শুরু করি আমাদের প্রথম মিশন, বাংলাদেশের কৃষি কী? প্রথমেই তোমাদের একটা প্রশ্ন করি, আমরা প্রতিদিন কি কি খাই? ভাত, মাছ, ডাল, শাকসবজি, ফল, দুধ, ডিম, মাংস। একটু ভেবে দেখো তো, এগুলো কোথা থেকে আসে? হ্যাঁ, ঠিক ধরেছ। এগুলোর প্রায় সবকিছুর মূল উৎসই হল কৃষি। বাংলাদেশের উর্বর মাটি, অসংখ্য নদী নালা, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং অনুকূল জলবায়ুকে কাজে লাগিয়ে মানুষ ফসল, ফল, সবজি, মাছ, গবাদি পশু, পোল্ট্রি ও বনজ সম্পদ উৎপাদন করে। এই সব কার্যক্রমের সমষ্টিকেই বলা হয় বাংলাদেশের কৃষি। সহজ ভাষায় বললে, বাংলাদেশে মানুষের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় কৃষিজ পণ্য উৎপাদনের জন্য যে সকল কৃষিকাজ করা হয় তাকে বাংলাদেশের কৃষি বলা হয়। এখন প্রশ্ন হল, বাংলাদেশকে কেন কৃষি প্রধান দেশ বলা হয়? এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, দেশের বিপুল সংখ্যক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। দ্বিতীয়ত, দেশের প্রধান খাদ্য সবই কৃষি থেকে আসে। তৃতীয়ত, কৃষি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। এছাড়া কৃষি বিভিন্ন শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। এখন আমরা জানব বাংলাদেশের কৃষির প্রধান শাখাগুলো সম্পর্কে। বাংলাদেশের কৃষিকে প্রধানত 5টি শাখায় ভাগ করা হয়। প্রথম শাখা ফসল কৃষি, দ্বিতীয় শাখা উদ্যান কৃষি, তৃতীয় শাখা পশু পাখি পালন, চতুর্থ শাখা মৎস্য চাষ, পঞ্চম এবং সর্বশেষ শাখা বনায়ন। এই 5টি শাখা মিলেই বাংলাদেশের কৃষির প্রধান ভিত্তি গড়ে উঠেছে। এখন পর্যন্ত আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পূর্ণ করেছি। এবার পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো একবার দেখে নেওয়া যাক। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে শুধু পড়লেই হবে না, কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেটিও জানতে হবে। এই অধ্যায়ে এমন 3টি বিষয় রয়েছে যেগুলো প্রায় প্রতি বছরই বিভিন্নভাবে প্রশ্নে আসে। প্রথম বিষয়, বাংলাদেশের কৃষির সংজ্ঞা। দ্বিতীয় বিষয়, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন। তৃতীয় বিষয়, বাংলাদেশের কৃষির 5টি প্রধান শাখা। তাহলে পুরো অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয় হল কৃষির সংজ্ঞা, কৃষি প্রধান দেশ, 5টি শাখা। পরীক্ষার আগে এই 3টি বিষয় অন্তত একবার ভালোভাবে রিভিশন করবে। এগুলো আয়ত্ত করতে পারলে এই অধ্যায় থেকে আসা অধিকাংশ এমসিকিউ ও সিকিউ প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দিতে পারবে। পাঠশালা চ্যালেঞ্জে স্বাগতম। বই বন্ধ করো, এবার নিজেকে পরীক্ষা করার পালা। দেখি তো 10টির মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। প্রশ্ন 1, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? এ,
অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। বি, অধিকাংশ মানুষ ব্যবসা করে। সি, অধিকাংশ মানুষ চাকরি করে। ডি, অধিকাংশ মানুষ পর্যটনের ওপর নির্ভরশীল। সঠিক উত্তর এ। প্রশ্ন 2, বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি কোনটি? এ, শিল্প, বি, কৃষি, সি, ব্যাংকিং, ডি, পর্যটন। সঠিক উত্তর বি। প্রশ্ন 3, বাংলাদেশের কৃষির প্রধান শাখা কয়টি? এ, 3টি, বি, 4টি, সি, 5টি, ডি, 6টি। সঠিক উত্তর সি। প্রশ্ন 4, নিচের কোনটি কৃষির প্রধান শাখা নয়? এ, ফসল, বি, মৎস্য, সি, প্রাণী সম্পদ, ডি, ব্যাংকিং। সঠিক উত্তর ডি। প্রশ্ন 5, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন খাত? এ, কৃষি, বি, শিল্প, সি, পর্যটন, ডি, যোগাযোগ। সঠিক উত্তর এ। প্রশ্ন 6, নিচের কোনটি কৃষির প্রধান শাখার অন্তর্ভুক্ত? এ, বনায়ন, বি, সফটওয়্যার, সি, ব্যাংকিং, ডি, সাংবাদিকতা। সঠিক উত্তর এ। প্রশ্ন 7, কৃষি দেশের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে? এ, কর্মসংস্থান, বি, অর্থনীতি, সি, খাদ্য উৎপাদন, ডি, উপরের সবগুলো। সঠিক উত্তর ডি। প্রশ্ন 8, বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ মানুষের জীবিকা কোন খাতের সঙ্গে জড়িত? এ, কৃষি, বি, পর্যটন, সি, তথ্য প্রযুক্তি, ডি, ব্যাংকিং। সঠিক উত্তর এ। প্রশ্ন 9, কৃষির প্রধান উদ্দেশ্য কি? এ, খাদ্য ও কাঁচামাল উৎপাদন, বি, শুধু লাভ করা, সি, শুধু রপ্তানি করা, ডি, শুধু ব্যবসা করা। সঠিক উত্তর এ। প্রশ্ন 10, নিচের কোনটি বাংলাদেশের কৃষির একটি প্রধান শাখা? এ, প্রাণী সম্পদ, বি, টেলিযোগাযোগ, সি, ব্যাংকিং, ডি, গার্মেন্টস। সঠিক উত্তর এ। চলো এবার উত্তরগুলো মিলিয়ে নেওয়া যাক। প্রথম প্রশ্নে সঠিক উত্তর এ, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল, তাই বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর বি, কারণ কৃষি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর সি, কারণ বাংলাদেশের কৃষির 5টি প্রধান শাখা রয়েছে। চতুর্থ প্রশ্নের উত্তর ডি, ব্যাংকিং কৃষির শাখা নয়। পঞ্চম প্রশ্নের উত্তর এ, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ষষ্ঠ প্রশ্নের উত্তর এ, কারণ বনায়ন কৃষির একটি প্রধান শাখা। সপ্তম প্রশ্নের উত্তর ডি, কৃষি একসঙ্গে কর্মসংস্থান, অর্থনীতি ও খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অষ্টম প্রশ্নের উত্তর এ, কারণ বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ মানুষের জীবিকা কৃষি নির্ভর। নবম প্রশ্নের উত্তর এ,
কারণ কৃষির প্রধান উদ্দেশ্যই হল খাদ্য ও কাঁচামাল উৎপাদন। এবং সর্বশেষ 10ম প্রশ্নের উত্তর এ। কারণ প্রাণী সম্পদ বাংলাদেশের কৃষির অন্যতম প্রধান শাখা। বোর্ড এক্সাম অ্যানালিসিস। এখন পর্যন্ত আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখেছি, এমসিকিউ প্র্যাকটিসও করেছি। এবার দেখে নেওয়া যাক বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে প্রস্তুতি নিলে ভালো নম্বর পাওয়া সম্ভব। প্রথমেই মনে রাখতে হবে এই অধ্যায়টি এইচএসসি কৃষি প্রথম পত্রের একটি মৌলিক অধ্যায়। তাই এখান থেকে এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোশ্চেন এবং সৃজনশীল সিকিউ সব ধরনের প্রশ্নই আসতে পারে। এমসিকিউ এর ক্ষেত্রে সাধারণত সংজ্ঞা, কৃষির প্রধান শাখা, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলার কারণ এবং মৌলিক তথ্যভিত্তিক প্রশ্ন বেশি আসে। তাই সংজ্ঞা ও তালিকাগুলো ভালোভাবে মুখস্থ রাখবে। সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে বাংলাদেশের কৃষির সংজ্ঞা লেখো, কৃষির 5টি প্রধান শাখার নাম লেখো, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন। এই ধরনের প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত কিন্তু নির্ভুলভাবে লিখতে হবে। সৃজনশীল প্রশ্নে সাধারণত কোনো বাস্তব পরিস্থিতি বা উদ্দীপক দেওয়া হয়। সেই উদ্দীপকের সঙ্গে মিল রেখে ব্যাখ্যা করতে বলা হতে পারে। বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন? জাতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব ব্যাখ্যা করো। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির ভূমিকা আলোচনা করো। কৃষির প্রধান শাখাগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো। এ ধরনের প্রশ্নের উত্তর লেখার সময় শুধু পয়েন্ট লিখলেই হবে না। প্রতিটি পয়েন্ট 1 থেকে 2টি বাক্যে ব্যাখ্যা করলে উত্তর আরও পূর্ণাঙ্গ হবে। এই 3টি বিষয় ভালোভাবে আয়ত্ত করতে পারলে এই অধ্যায় থেকে আসা অধিকাংশ এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারবে।